নমস্কার বন্ধুরা, আমরা আমাদের আর্ট স্কুল অঙ্কনী আর্ট একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ফুল ভিডিও নিয়ে চলে এসেছি। এই বছর আমাদের অনুষ্ঠানটি 3 বছরে পা দিল। এর আগে আমরা 2 বছর আমাদের এই বার্ষিক অনুষ্ঠান পরিচালনা করেছিলাম। আমার হাজব্যান্ড এবং আমরা দুজনেই উদ্যোগ নিয়ে অনুষ্ঠানটি পরিচালনা করে থাকি। তো আমরা যেহেতু কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করি এবং তাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করি, তো তার জন্য আমাদেরকে আগের দিন রাতের থেকেই প্রিপারেশন নিতে হয় রান্নার, কারণ পরদিন সকালবেলা বাড়ির কাজ থাকে, তারপর প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা একসাথে হয়ে উঠবে না। তাই আগের দিন রাতে আমরা রান্নার কাজটা অনেকটা এগিয়ে রেখেছিলাম, আর আমাদের সাথে সাহায্য করার জন্য আমার 2 মেয়েও এগিয়ে এসেছিল। পরের দিন সকালবেলা উঠে কিছু কাজ করে রান্নার দিকে আমি চলে গিয়েছিলাম, যেহেতু রান্নাটা কমপ্লিট করার পর আমি বাড়ির কাজ করে তারপর প্রোগ্রামের দিকে যাব। তো এখানে চিকেনটা সকালবেলাতেই এনে দিয়েছিল, তো আমি এখানে আগে চিকেনটা রান্না করে নেবো। আর মশলাটা আমি একবারই কষে নিয়েছি, এবং কয়েকজন স্টুডেন্ট ছিল যারা চিকেন খাবে না, তো তাদের জন্য আলুর দমেরও ব্যবস্থা করেছিলাম। তো একবারই মশলাটা কষিয়ে নিয়ে একদিকে চিকেন আর একদিকে আলুর দম দুটো একসাথে বসিয়ে দিয়েছিলাম, তারপর পোলাওটাও করে নিতে হবে। তো এখানে আমার চিকেনের মশলা পুরো রেডি হয়ে গেছে। তো আমি এখানে চিকেনের কিমা কিছুটা রেখে দিয়েছিলাম, কারণ চিকেনের কিমাটা দিয়ে কারি বা কষা ভালো লাগে না, তো কিমা কিছুটা রেখে দিয়ে বাকি চিকেনটা পুরোটাই রান্না করে দিয়েছিলাম। প্রায় 2.5 কেজি মতো চিকেন ছিল এখানে। তো এখানে চিকেনটা কষে তারপরে দিকে আলুর দমটাও করে নিয়েছি। তো দুটো একসাথে হয়ে যাওয়ার পর এখানে পোলাওয়ের চালটাও পুরো রেডি করে নিয়েছি, তো পোলাওটাও করে নেব। আমার চিকেনের রান্না কমপ্লিট হয়ে গেছে। একদিকে রান্না করছিলাম, একদিকে বাকি কাজও করে যাচ্ছিলাম টুকটাক, আর এদিকে হাজব্যান্ডও অনেকটাই হেল্প করেছে, কারণ দুজনে মিলেই আমরা পুরো প্রোগ্রামটা অ্যারেঞ্জ করি। তো রান্না থেকে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা সমস্ত কাজে দুজনে মিলে একসাথেই কাজ করি। তো এবারে পোলাওটাও করে নিচ্ছি। আমি এদিকে রান্না করছিলাম, তো হাজব্যান্ড ওইদিকে 2 মেয়েকে খাইয়ে স্নান করিয়ে রেডি করে দিয়েছে। তো আমার কিছুটা কাজ ওইদিকে হয়ে আছে, তার জন্য এবার আমি স্নান করে রেডি হয়ে ওপরে চলে এসেছি। আমরা আমাদের আজকে শুরু করছি অঙ্কনী আর্ট একাডেমি বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেটা 2023 থেকে 24 সেশনে পুরস্কার দেওয়া হবে। আর আমাদের এই প্রোগ্রামটা সাধারণত আমরা করে থাকি জানুয়ারি মাসে, তো কিছু কারণবশত এই বছর অনেকটা লেট হয়ে গেল, সেটা মার্চ মাসে আমরা অ্যারেঞ্জ করতে পারলাম। তো আমরা অনেক লেট করে ফেলেছি। তো যাই হোক, প্রোগ্রামটা আমরা শুরু করছি। তো আমরা প্রোগ্রামটা শুরু করবো একটা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে, কারণ কোনো প্রোগ্রাম একটু যেটা হবে কথা এখনকার দিনে ড্রয়িংটা সিরিয়াসভাবে কেউ নেয় না, ঠিক আছে। এখানেও কিছু ছেলে মেয়ে আছে যারা ড্রয়িংটাকে একদমই সিরিয়াস নেয় না, শুধু এই জাস্ট মা বাবার বলেছে চাপে করতে হবে। আবার কিছু জন আছে যারা ভালোবেসে পারে। আমি বলবো এটাকে প্রেশার নিয়ে নয়, এটাকে ভালো লাগা এবং ভালোবাসা দুটোর মধ্যে দিয়েই নিয়ে যাবে, কারণ এটার মধ্যেও অনেক ভবিষ্যৎ থাকে। শুধু এই নয় যে পড়ালেখা করলেই ভবিষ্যৎ থাকে, ড্রয়িং করলেও থাকে না, সেটা নয়। তো অনেকেই কাজে লাগবে ভবিষ্যতে, শুধু যে মানে উপার্জন করার ক্ষেত্রে সেটা নয়, নিজের ভালো লাগা। অনেক সময় হয়তো তুমি কাজের মধ্যে প্রেশারে থাকবে, ফেড আপ হয়ে যাবে, তখন তোমার ভালো লাগার জন্য তুমি ড্রয়িং করবে, তোমার মন ভালো হয়ে যাবে, বিভিন্ন কারণ। আর ভালো লাগে যে এখন কিছু কিছু ছেলে মেয়ে আমার কাছে শিখে বড় হয়ে ড্রয়িং শেখাচ্ছে, এটা সব থেকে আমার কাছে বড় পাওনা। ভালো লাগে যে আমার কাছ থেকে শিখে কেউ শেখাচ্ছে। নমস্কার, কবি অপূর্ব দত্তের উচ্চে ওঠার মোড়। 7 বছরের মেয়ে নাকি 27 খানা বই। বাপরে কি হইচই! ধানুষ ব্যাগে জলের বোতল, টিফিন ক্যারি ছাতা, খান 25-এর খাতা। ব্যাগের ভারে পিঠ বেঁকে যায়, ঘাড় হয়ে যায় কাজ। বয়স মোটে 7। শুরু হয় সকাল 6টায়, শেষ হয় রাত 8টা। তোমরা ভাবো ঠাট্টা? গানের স্কুল, নাচের টিচার, সাঁতার শিখে ফেরা, সব বিষয়ে সেরা। কম্পিউটার আজকের দিনে সেটাও শেখার আছে। আঁকা বাবার কাছে, সব যদি পাচ্ছে তখন কুইজ। এটা
সুন্দর আবৃত্তি পাঠ করে শুনিয়েছে, খুব ভালো লাগলো। মেঘনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা শুরু করছি। আমরা প্রথমে আমাদের 2023 থেকে 24 সেশনে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেবো। তো আমরা পরপর ইয়ার অনুযায়ী পুরস্কারগুলো দেবো। 2023 থেকে 24 সেশনের আদ্য থেকে সর্বোচ্চ নম্বর পেয়েছে অর্জুন ব্যানার্জি। গান, আবৃত্তি, নাচ এবং 2টি বোর্ডের ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দিয়ে আমরা আমাদের প্রোগ্রামটিকে এগিয়ে নিয়ে চলেছি। তারপর আমিও 2-4 কথা। শুধু পড়াশোনা শিখে আমরা হয়তো চাকরি করতে পারি, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারি, কিন্তু সবাই তো সেটা হতে পারে না। তো তার বাইরে আরও কিছু আমাদের পেশা থাকে, যেগুলো যার যেরকম চয়েস থাকে, কেউ নাচ, কেউ গান, এগুলো আমরা শিখি, সেগুলোতেও কেউ না কেউ প্রতিষ্ঠিত হয়তো ড্রয়িংয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়া যায়। এবং সেটা বর্তমান সিচুয়েশনে এসে দাঁড়িয়ে আমরা এটা মানে বুঝতে পারছি, এবং ভবিষ্যতে সেটা আরও বেশি বুঝতে পারবো। কারণ ভবিষ্যৎটা আমাদের কিন্তু পারে আর্টের লাইনে। কারণ আমি আমার অঙ্কনী আর্ট একাডেমির স্যার বা আমার হাজব্যান্ড যাই বলি না কেন, দেখে এটা আমি ইন্সপায়ার যে একটা মানুষ যার পড়াশোনা মেন নাও হতে পারে, কিন্তু তাও জীবনে প্রতিষ্ঠিত কে হতে পারলো, সেটা মেন বড় কথা। কারণ আমরা যদি সর্বোচ্চ নাম্বার পাই পড়াশোনার মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, সেটা কেউ দেখবে না যদি না আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারি। এবার প্রতিষ্ঠিত হতে পারছে কে, জীবনের লাইফটাইম সাকসেস কে পাচ্ছে, সেটা হচ্ছে মেন আমাদের জীবনে। তো এবার ওই ড্রয়িংয়ের লাইনে থেকে সে কীভাবে স্ট্রাগল হয়েছে, সে কীভাবে নিজেকে দাঁড় করিয়েছে, এমনকি তার শিক্ষা প্রতিষ্ঠানই হোক, তার নিজস্ব বাড়ি হোক, সমস্ত জিনিসটা সে কিন্তু এই মানে আর্টের লাইন থেকেই করেছে। তো এবার এটা হচ্ছে কি যে একজন মানুষকে সাকসেস পেতে গেলে শুধু এটা নয় যে পড়াশোনা করতে হবে, পড়াশোনার বাইরে কেউ যদি চায় নাচ, গান, আঁকা সব কিছুই করতে পারে, এবং সমস্ত দিকে এখনকার দিনে সাকসেস পাওয়া যায়। কারণ এখন যুগ পরিবর্তন হয়েছে, এখনকার যুগ আগেকার মতো নয় যে শুধু পড়াশোনা করো, চাকরি করো, এটা কিন্তু নয়। চাকরির বাইরেও অনেক কিছু আছে আমাদের শেখার, জানার এবং আমাদের জীবনে সফল হওয়ার। তো আমি বলবো পড়াশোনা ছাড়াও আমরা যদি আদার্স কোনো লাইনে মানে ভালো লাগে, বিশেষ করে এগুলো কোনো চাপ বা প্রেশার হিসেবে নয়, ভালো লাগার তাগিদে যদি আমরা শিখি, তো যাই হোক না কেন, শুধু ড্রয়িংয়ের ক্ষেত্রে নাচ গানও হতে পারে, আবৃত্তি হতে পারে, কিন্তু ভালোবেসে যদি আমরা শিখি না, তাহলে সেটাও আমাদের পেশা হিসেবে হতে পারে, আমরা সফল হতে পারবো এবং জীবনে একটা পরিচিতি তৈরি করতে পারবো। তো অনেক কিছু বলে ফেললাম, আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, আবার পরের বছর দেখা হবে এই প্রোগ্রামে। ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ, নমস্কার। আমি কিছু কথা বলে তারপর খাবারের ব্যবস্থা করতে নিচে চলে গেলাম। বিহু বারবি ছিল, যেহেতু ছাত্রছাত্রীরা বসেছিল, তো ওদেরকে একটু এন্টারটেন করার জন্য আমি বিহুকে বলে গেলাম একটু নাচ টাচ কর। তো বিহু করেনি, ও লজ্জা পাচ্ছিল, কারণ বিহু নাচ করলো না দেখে বারবি একটু বুলবুল পাখি নাচটা করছিল। তো তারপর বিহু ও দিদির দেখে নাচ করতে গেল, তো ওরা দুজনে একটু নাচ করলো। ততক্ষণে আমরা খাবারের ব্যবস্থা প্রায় করেই ফেলেছি। তো ওদের নাচ শেষ হয়ে যাওয়ার পরে আমি সবাইকে একসাথে খেতে বসিয়ে দিয়েছিলাম, কারণ বললাম জায়গাটা বড় আছে, যে কজন আছে সবাইকে একসাথে বসতে কুলিয়ে যাবে। সবাইকে পাতা দেওয়ার পরে আমি এদিকে পোলাও এবং চিকেন সবাইকে দিয়ে দিয়েছি। তো তার মধ্যে 3-4 জন স্টুডেন্ট ছিল যারা চিকেন খায় না, তো তাদের জন্য আলুর দম তো করেছিলাম, ওদেরকে দিয়ে দিয়েছি। আর হাজব্যান্ড মিষ্টিও নিয়ে এসেছিলো। তো এই ছিল আমাদের সেই দিনে দুপুরের মেনু স্টুডেন্টদেরকে খাওয়ানোর জন্য। সবাই বেশ ভালোভাবেই খাওয়া দাওয়া করেছিল, সবারই খুব ভালো লেগেছিল এবং আমাদেরও খুব ভালো লেগেছে। এবং এটা এই বছর নয়, আমাদের প্রতি বছরই খুব ভালো লাগে। গত 3 বছর ধরে আমরা করছি এই প্রোগ্রামটা। খাওয়া দাওয়ার পর কিছু ফটোগ্রাফি করে আমরা আমাদের এই বছরের মতো প্রোগ্রামটা শেষ করলাম। তো আমাদের এই অঙ্কনী আর্ট একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।